গ্রামীণ ব্যাংকের অগ্রগতির দুরন্ত মাত্রা। সুবর্ণ জয়ন্তীতে সাফল্যের গৌরবময় পরিসংখ্যান তুলে ধরলেন চেয়ারম্যান সতেন্দ্র সিং। লাভ, আমানত, ঋণে শক্ত ভিত আরো মজবুত। সাংবাদিক সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ দিশা তুলে ধরেন চেয়ারম্যান সতেন্দ্র সিং। শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বার্ষিক সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আগরতলার প্রজ্ঞা ভবনে আহত সাংবাদিক সম্মেলনে কর্তৃপক্ষ জানান, 1976 সালের 21 ডিসেম্বর মাত্র 4,500 টাকার ব্যবসা দিয়ে শুরু হয় যাত্রা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। আগরতলা, বিশ্রামগঞ্জ, বিশালগড় ও চুলাইবাড়ি এই 4 জায়গা থেকে শুরু হয় পথ চলা। মূল লক্ষ্য ছিল গ্রামীণ কৃষক, কারিগর ও দুর্বল অংশকে ব্যাংকিং পরিষেবা দেওয়া। আজ সেই ব্যাংকের সুবর্ণ জয়ন্তী বছরে পৌঁছে মোট ব্যবসা দাঁড়িয়েছে 15,422 কোটি টাকায়। Important partner in development. Today, I feel proud to present before you the financial performance and key achievement of Tripura Gramin Bank for the financial year ending 31st March 2026. Tripura Gramin Bank, you are aware, Tripura Gramin Bank established in the year of 1976 with just 4 branches, was funded with a mission to serve rural farmer, artisans and weaker sections of society. Today we have grown into a strong institution with 150 branches, 12 ultra small branches and presence across all 8 districts of Tripura. From a modest business of 4.52 lakh in 1976, we have achieved a total business of over 15,422 crore in the year 2026, reflecting our consistent growth and commitment to financial inclusion. বর্তমানে রাজ্যের 8টি জেলায় 150টি শাখা, 13টি ক্ষুদ্র শাখা, 3টি আঞ্চলিক কার্যালয় ও 43টি এটিএম এর মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। শেয়ার কাঠামোয় রয়েছে ভারত সরকার 50%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 35% এবং ত্রিপুরা সরকার 15% অংশীদারিত্ব। ফলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক একদিকে সরকারি সহায়তা, অন্যদিকে বাণিজ্যিক শৃঙ্খলার সমন্বয়ে এগোচ্ছে বলে কর্তৃপক্ষের অভিমত। চেয়ারম্যান জানান, 2025 থেকে 26 অর্থবর্ষ ব্যাংকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই বছরে মোট আমানত বেড়ে হয়েছে 10,890 কোটি টাকা। অগ্রিম ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,532 কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য হলো নেট মুনাফা। 2024 থেকে 25 সালে যেখানে লাভ ছিল 104.90 কোটি টাকা, সেখানে চলতি বছরে তা বেড়ে হয়েছে 184.84 কোটি টাকা। প্রায় দ্বিগুণ এই বৃদ্ধি ব্যাংকের শক্তিশালী আর্থিক অবস্থার প্রমাণ। তিনি আরও জানান, ঋণ বিতরণে গতি বৃদ্ধি, খরচ কমানো এবং স্থিতিশীল আমানতের ভিত্তি তৈরি, এই 3 দিকেই জোর দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বরঞ্জন। সব মিলিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে একে শক্ত ভিত হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড় আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।